হ্যালো বিউটিফুল পিপল, আই এম ফ্রম আবিদিন সাউডিসি। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যাচ্ছি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, মানিকগঞ্জ। আমরা আসলে ডেরা যে কক্সবাজার সেখানে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড হোপফুলি এটাও অনেক জোস হবে। সো আই এম অলওয়েজ পাঞ্চুয়াল, বাট ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার সাথে যারা ট্রাভেল পার্টনার্স তারা হচ্ছে গিয়ে লেট লতিফ। নাথিং টু ডু উইথ দিস থিং, বাট দে আর ভেরি সুইট। ফুয়েল নিচ্ছি, ফুয়েল নেওয়ার পর রোডে নামবো। সো হোপ ফর দ্য বেস্ট। ইটস রেইনিং, বৃষ্টি পড়ছে, ভাল লাগতেছে ফোটায় ফোটায়। জোরে হোক আরও ভাল লাগবে। আর আমার বৃষ্টি আলটিমেটলি খুব ভাল লাগে। বৃষ্টি, raining outside, sitting inside the car is unbelievable feelings. এটা একটা ব্রিজের মধ্যে যাচ্ছি আমরা, আর আমার কাছে খুবই জোশ লাগতেছে। অপোজিট থেকে ট্রাক আসতেছে, মানে এই ভিউটা ইজ আউট অফ স্ট্যান্ডিং। হোয়াট এ ভিউ। আসলে দুই পাশে গাছগাছালি আর মেঘটা খুব সুন্দর লাগছিল, যদিও মেঘটা দেখতে পারবো আমরা আবার। মানে গাড়িও রেসপন্ড করতেছে আর কি, যে ভিউ সে এনজয় করতেছে। মাইন্ড ব্লোয়িং। একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্রিজটা সরাসরি মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে। সি, তাই না? অসাধারণ। বাইরে যদিও প্রচুর গরম, কিন্তু আসলে গাড়ির ভিতর সেভাবে বোঝা যাচ্ছে না। একটা মেঘ ভ্রমণ হয়ে গেল আর কি। এই যে ডেরার, বাট আমরা ডেরার ঢুকবো। আচ্ছা, ব্রিজের সামনে দিয়ে ঢুকতে হবে। ফাইন, এই ডিরেকশনগুলো দিছে খুব ভালো হয়েছে, নাহলে পাওয়াটা একটু টাফ আসলে। আন্ডারপাস ব্যবহার করুন। ওকে, আমাদেরকে এই যে ইউটার্ন নিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই বাজারে এসে ইউটার্ন নিয়ে এদিক দিয়ে যে দেওয়া আছে। ওকে ওকে, হ্যালো বিউটিফুল পিপল, আই এম ফ্রম আবিদিন সাউডিসি। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি ডেরা। ডেরা মানে কি আসলে? ডেরা মানে কি থাকে না, থাকার স্থান। আবার অনেক সময় ডেরা বলতে বোঝায় নৌকা। সো দুইটা জিনিস হয় আর কি। সো থাকার স্থান প্লাস নৌকা। ওকে, সো এখানে ওরা ডেরার মিনিং যেটা বুঝাইছে সেটা হচ্ছে কি যে স্পেশাল যে নৌকা, যে বোট, সেটাকে বুঝাইছে আর কি ডেরা। আর বাই দ্য ওয়ে, দিস ইজ মিস সখিনা। ওকে, ও হচ্ছে গিয়ে ক্ষুধার্ত। আমার কটেজের সামনে ছিল, ওকে কিছু খাবার দেওয়া হয়েছে। সো তখন থেকে সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এখন সে আসলে নিজেকে গ্রুমিং করতেছে, আমি দেখতে পারতেছি আর কি, ক্লিন করতেছে। দ্যাটস গুড। এই সখিনা, হেই, আসলে একটু ব্যস্ত, গ্রুমিং করতে সে ব্যস্ত। আচ্ছা থাকো তুমি, হ্যাঁ আমরা যাই। আর আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে, চারপাশে একদম সবুজের মাঝ দিয়ে আমি যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যেন একটা মানে সবুজের বাগান, তাই না? জি স্যার। স্যার, এই সাইডে আমাদের মিনি জুটা আছে, এখানে কিছু হরিণ এবং ময়ূর পাবেন আপনি দেখতে। জি, এখানে শুধু হরিণ আছে আর ময়ূর আছে। জি স্যার। তাহলে পুরো রিসোর্টের মধ্যে কি কি রয়েছে তাহলে? স্যার আমাদের এই সাইডে তো মিনি জু আছে স্যার, আমাদের সুইমিং পুল আছে,
তারপরে আমাদের ওয়েব পুলটা আছে স্যার, বোটিং জোন আছে, জিপ লাইন আছে, লাভলি প্লেগ্রাউন্ড আছে, তারপরে স্যার আমাদের কিড জোন আছে। এটা আমাদের সভা হল স্যার, এটা কর্পোরেট বিভিন্ন প্রোগ্রামগুলো এখানে হয়। এটা আমাদের বারবিকিউ জোন, এটা আমাদের জুস বার। ওকে, আমি চিন্তা করতেছি রাতের বেলা এটা কি অসাধারণ লাগবে, তাই না? জি স্যার, আমাদের রাতের ভিউটা ইনশাআল্লাহ অনেক সুন্দর, চারদিকে লাইট পাবেন। এবং আমাদের রাতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্যার আমাদের লাভ ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ ব্রিজের ভিউটা অনেক সুন্দর পাবেন রাতে। নাম কি লাভ ব্রিজ? লাভ ব্রিজ, আচ্ছা, সেটা আমি আপনাকে দেখাবো। আমি জাস্ট আপনাকে সব দিকে একটু ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি স্যার। ও, এখানে আবার কাশফুলও দেখা যাচ্ছে। জি স্যার, এটা আমাদের লেক সাইডে আপনি কাশফুলের দেখা পাবেন। জি, এক্সিলেন্ট। কি পরিমাণ জায়গা নিয়ে এটা তৈরি স্যার হয়েছে? এইটা প্রায় 100 একর, যেটা আমরা 300 বিঘার কাছাকাছি প্রায়। জি, ওটা কি লাভ ব্রিজ বলেছিলেন? জি স্যার, ওইটা লাভ ব্রিজ বলছিলাম। ওইটা আমরা এখন যাচ্ছি, লাভ ব্রিজের দিকে যাচ্ছি। স্যার এইটা আমাদের লাভলি প্লেগ্রাউন্ড। আপনি এই সাইডে আসলে আপনি গ্রামের একটা সুন্দর পরিবেশ পাবেন, সুন্দর আবহাওয়া পাবেন, একটা অন্যরকম ফিল পাবেন স্যার। জি, ভেরি নাইস। এটা বেসিক্যালি কর্পোরেট প্রোগ্রামগুলো যেগুলো ওনাদের বিভিন্ন ইভেন্টগুলো থাকে, জি। এখানে ইভেন্টগুলো ওনারা এইখানে ইভেন্টগুলো করে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কর্পোরেট ইভেন্টেরও ব্যবস্থা আছে, তাই না? জি, অবশ্যই। ডেলং যে প্যাকেজগুলো। জি স্যার, ডে লং প্যাকেজ আছে। কেউ চাইলে আপনি 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন থেকেও বিভিন্ন প্রোগ্রাম করতে চায়, তারাও সেই প্রোগ্রামগুলো করতে পারবে। আমাদের এখানে মুক্ত মঞ্চ আছে, জি জি, এখানে চাইলে তারা বিভিন্ন কনসার্ট বা বিভিন্ন করতে পারে, আয়োজন করতে পারে, বিভিন্ন আচ্ছা, আচ্ছা। সভা সেমিনার আয়োজন করতে পারে। নাইস। তার মানে এই প্যাসেজটা এইভাবে তৈরি করা হয়েছে যাতে করে বাগি কার এদিক দিয়ে। জি স্যার, এইভাবে। স্যার ডান সাইডে এইদিকে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। এইগুলা বিশেষ করে শীতকালে এর চাহিদাটা বেশি থাকে অ্যাডভেঞ্চার ক্যাম্পে। পাশে আমাদের বারামখানা, এই সাইডে চায়ের আড্ডা, সন্ধ্যা ইভিনিং সময় চায়ের আড্ডাটা বেশি যদি কেউ করতে চায় কোনো গ্রুপ, সেটা আমরা আয়োজন করে থাকি। ওই সাইডে আমাদের ঝুলন্ত ব্রিজ আছে। ঝুলন্ত ব্রিজ? জি স্যার, ওইটা ঝুলন্ত ব্রিজ। আচ্ছা। এই সাইডে আমাদের জিপ লাইন আছে, এটা জিপ লাইন। আমাদের হর্স রাইডিং আছে। আচ্ছা আচ্ছা, বোট রাইডিংও দেখা যাচ্ছে। জি স্যার, আমাদের বোট আছে, কাইকিং আছে। ওকে ওকে, এটা আমাদের লাভ ব্রিজের লাভ জোন। এটা সন্ধ্যার সময় অন্যরকম একটা পরিবেশ থাকে, চারদিকে লাইটিং থাকে, ডিজে আলো লাইটিং থাকে, পুরোটা লাইট দিয়ে ঘেরা থাকে। সন্ধ্যার ইভিনিংটা, আচ্ছা, সন্ধ্যার সময় তাহলে তো একটা অসাধারণ একটা। জি, সন্ধ্যার সময় আপনার পুরো রিসর্টটাই আপনি সুন্দর একটা ফিল পাবেন। ওকে, ভেরি নাইস। ইন দ্যাট কেস তাহলে হচ্ছে কি মানে বাগি কারকে ইনফর্ম করার জন্য। জি স্যার, আমাদের অবশ্যই যদি বাগি সার্ভিস লাগে তাহলে আপনারা ইন্টারকমের মাধ্যমে 001 অথবা 002 তে ফোন দিলে আমরা আপনাকে বাগি সার্ভিসটা প্রোভাইড করে থাকবো। এগুলো আমাদের লেক ভিউ কটেজ। আচ্ছা আচ্ছা, এখানে এটা কাপল কটেজও বলা হয় আমাদের। আচ্ছা 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 আচ্ছা, একসাথে 2টা কটেজ পাবেন। ওকে, লেক সাইডে আপনি একটা কমন বারান্দা পাবেন, বেলকনি পাবেন। কমন বারান্দা। জি স্যার, বেলকনি। ডান পাশের এটা আমাদের বোটিং জোন, এখানে বোটিং Boating আছে, zone, কাইকিং আছে। এটা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস।
বাম পাশের এটা আমাদের ওয়েব পুলের অংশ। এখানে কিড জোন ওয়েব পুল আছে, প্লাস অ্যাডাল্টদের জন্য ওয়েব পুলটা আছে। ওয়েব পুলটা স্টার্ট হয় কখন থেকে? ওয়েব পুলটা স্যার আসলে এটা অ্যাটলিস্ট 10 জন না হলে এটা স্টার্ট হয় না, এবং পার হেড 1000 এবং 1 আওয়ারের জন্য এটা ওপেন করা হয়। আমাদের এই সাইডে আরো ইন্টার গেম জোন আছে, ইনডোর গেম জোন। এখানে সকার আছে, টিভি গেম আছে, ভলিবল আছে, তারপরে জিম আছে। ও জিম আছে, জি, জিমটা আপনারা কমপ্লিমেন্টারি পাবেন। ওকে ওকে ওকে। আচ্ছা, কমপ্লিমেন্টারির মধ্যে কি কি থাকছে তাহলে? কমপ্লিমেন্টারি আমাদের সুইমিং পুলটা থাকছে, ওকে। তারপরে আপনার জিমটা পাচ্ছেন, আর হচ্ছে পরের দিনের মর্নিং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাচ্ছেন। এটা আমাদের বকুলতলা ঘাট। এটা যখন হাউসফুল থাকে তখন এখানে বাউল সঙ্গীত থাকে। বাউল সঙ্গীত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত এই প্রোগ্রামটা। আচ্ছা, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত বাউল সঙ্গীতটা হয় এখানে। তাহলে কি আমরা কোন টাইমে আসছি, মানে আমরা কি মানে বাউল সঙ্গীত পাবো কি? স্যার আমাদের যিনি বাউল আছেন উনি এখন ডে অফে আছেন, আজকে হয়তো পাবেন না স্যার। ওহো, আনফরচুনেটলি। এটা হচ্ছে আমাদের সুইমিং পুলটা, এটা আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন। ডে লং বলেন আর হচ্ছে স্যার আমাদের রুম প্যাকেজটা বলেন, এর সাথে কমপ্লিমেন্টারি পাবেন। ঠিক, ওয়াটার ফিল্টারেশন। আচ্ছা জি স্যার। ওকে, এক্সেলেন্ট। ও আচ্ছা, দোলনা না? জি স্যার, সুইংটা পাবেন। আমাদের এটা প্রিমিয়াম সুইট ভিআইপি কটেজ। ওই সাইডে আমাদের পদ্মা যমুনা ডুপ্লেক্স ভিলা, ডুপ্লেক্স কটেজ আছে, ওগুলা ফ্যামিলি কটেজ নামে পরিচিত আমাদের। জি। বাম সাইডে এটা আমাদের কিড জোন, ডান পাশে আমাদের হাব 1 কটেজ স্যার। সরি, এটা হাব 1 কটেজ। এখানে 4টা কটেজ আছে। জি স্যার, 4টা কটেজে 4 জোড়া কাপল থাকতে পারবেন, 8 জন পার্সন স্টে করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বড় ফ্যামিলির জন্য আর কি। জি স্যার। এটা আর আমরা এটা আমাদের সুপিরিয়র ফ্যামিলি কটেজ 2। ওকে। এটা 3টা রুমে 16 জন পার্সন মোট স্টে করতে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের স্পা সেন্টার। স্পা সেন্টার? জি স্যার, স্পা সেন্টার। স্পা কি রুম সার্ভিস হয় নাকি এখানে এসে? স্যার এখানে এসে নিতে হবে, আমাদের স্পাটা আমাদের এখানে এসে নিতে হবে। এখানে এসে। এটা আমাদের সুপিরিয়র ফ্যামিলি কটেজ 1। ওকে। এখানে কয়জনের? স্যার এইখানে সেম 3টা রুমে 16 জন পার্সন স্টে করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাম সাইডে আমাদের প্লেগ্রাউন্ড, মিনি প্লেগ্রাউন্ড। এখানে ক্রিকেট, ফুটবল, মিনি বার সবকিছুরই ব্যবস্থা আছে। তাহলে কি মাঠ কয়টা? স্যার মাঠ আমাদের 2টা, এটা ছোট, ওকে, বডিটো এটা বড়। এটা হচ্ছে আমরা আপনাদের রুমে চলে আসি। নাইস। স্যার কি কার্ডটা মেবি আপনার কাছে? আমি বাম হাতে দিচ্ছি, সরি। নো প্রবলেম স্যার। স্যার প্লিজ। জি। Excellent. First room view. হ্যালো এভরিওয়ান, শেষ পর্যন্ত আমরা আমাদের কটেজে, গলফি কটেজে এসে পৌঁছেছি। মানে আমার কাছে খুব সুন্দর লাগছে, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সান কিসড আস, এটা টোটালি হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে পুরো হচ্ছে সান একদম ডাইরেক্ট পড়ছে। এসি 16 দেওয়া আছে, তারপরেও কেমন জানি গরম গরম লাগছে, বাট রুম ইজ নাইস। আমার কাছে মনে হচ্ছে যে
বিকেলের পরে তো সন্ধ্যার পরে জায়গাটা অসাধারণ লাগে। এই ভিউটা খুবই সুন্দর, এখানে পুরো পর্দা, এটা পুরো ওপেন এই জায়গাটা। সো দেখাও। দেন এখানে হচ্ছে গিয়ে ব্যাগ রাখার জন্য জায়গা আছে, ব্যাগ ভালো স্পেশিয়াস। দেন একটা টিভি, দেন there is a mirror, then there is a chair। এখানেও একটা জানলা দেখা যাচ্ছে, আর হচ্ছে কি একদম একটা সুন্দর বেড। নাইস। ফ্যানটা উপরে দেখা যাচ্ছে, ফ্যানটা ঘুরছে। মেবি আমার গরম বেশি, নাহলে আজকে তাপমাত্রা বেশি, কোনো কিছু একটা হবে। ডাইরেক্ট গাড়ি থেকে নেমে রুমে এসে মনে হচ্ছিল যে প্রচুর গরম। মানে এই ভিউয়ের একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। সেটা হচ্ছে কি যে এখন খুব গরম লাগছে, বাট আমি ড্যাম শিওর যে বিকেলবেলা এখন খুব ভালো লাগবে, কারণ বিকেলের দিকে যদি আমি পর্দাটা পুরো খুলে দিই, অসাধারণ লাগবে, ভিউটা অনেক জোস লাগবে। হচ্ছে কি অবস্থা। এখানে একটা মিনি ফ্রিজও দেখা যাচ্ছে, মিনি ফ্রিজে দেখা যাক তো। বেসিক্যালি মিনি ফ্রিজে হচ্ছে কি ইয়ার আছে না, কিছু নাই। কমপ্লিমেন্টারি নন কমপ্লিমেন্টারি জিনিস রেখে দেয় আর কি, মানে আমরা মানে ভুলে খেয়ে ফেলে সেটা পে করতে হয়, বাট এখানে আমি সেরকম দেখলাম না। কমপ্লিমেন্টারি হিসেবে হয়তো বা আমার জিনিস, এটাও আমার। দুইটা পানির গ্লাস, পানির বোতল, দেন হচ্ছে গিয়ে চা, কফি, চিনি রয়েছে। আর মেনুটাও রয়েছে, মেনুতে বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে। এখানে বসে মজা লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে ওখান থেকে এসির বাতাস আসতেছে, মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে। উপরের জায়গাটা দেখাও। উপরে হচ্ছে গিয়ে একটা কাঠের একটা কি বলবো সারফেস, সো ডিফারেন্ট। এখানে দেখা যাচ্ছে এখানে স্যান্ডেল রয়েছে, দেন হচ্ছে গিয়ে আমব্রেলা দেওয়া হয়েছে। সেফটি কোনো কি জিনিস যদি রাখতে চাই আমি, সো আই ক্যান কিপ ইট হিয়ার। জানালা আছে, ভেরি নাইস। And এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি হচ্ছে গিয়ে মোটামুটি ঠিকঠাক আছে, সেপারেট করা আছে শাওয়ারের জন্য। ইভেন হ্যান্ড শাওয়ার, দেন হচ্ছে গিয়ে সোপ, দেন হচ্ছে গিয়ে ব্রাশ, এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি, ট্যাব আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে। রেজরও দেওয়া আছে আর কি, দাড়ি শেভ করার জন্য হয়তো রেজর, এবং ছোট্ট একটা হচ্ছে গিয়ে ইউনো কিন টাইপের। এটা খুব নাইস তো জিনিসটা। ওকে, শাওয়ার ক্যাপ আছে, দেন ব্রাশ। ওকে, এনিওয়েজ নাইস, জিনিসগুলো নাইস। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাবা গরমে আরো অবস্থা খারাপ হয়ে গেল। That's all. বাবা এসিটা গরম হয় বাবা, আমি 16 দিয়ে রাখছি, বাট এখন আমার গরম লাগতেছে। আই ফিল লাইক যে আমি গাড়িতে গিয়ে এসিটা ছেড়ে ঠান্ডা হই। এই যে এইদিকে হচ্ছে গিয়ে তাপটা আস্তে আস্তে ডাইরেক্টলি আসলে, মানে এটার কথাই বলতেছে। আমি যদি একটু দেখাই জিনিসটা, যদি আমি একটু দেখাই আসলে ব্যাপারটা কি ঘটছে, আমি একটু বুঝাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা ঘটছে, ব্যাপারটা এটা ঘটেছে। হ্যাঁ, যে ভিউটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু সূর্যের আলোতে তো অবস্থা খারাপ।
পর্দাটা অতটা হেভি না, তো সেই জন্য ও হাই, ইন্ডিয়া বাংলাদেশে খেলা হচ্ছে, আমি খেলা দেখতেছি, খুব মজা লাগতেছে, ভেরি ইন্টারেস্টিং। আর তার মধ্যে হচ্ছে গিয়ে যে রেস্টুরেন্টে আসলাম, খাবার অর্ডার করলাম, পুরা রেস্টুরেন্টে হচ্ছে আমার, দেয়ার ইজ নো ওয়ান। হ্যাঁ, সো একটা অন্যরকম অনুভূতি, সব কিছু একদম চকচকে ক্লাস দেখতেছেন, ভেরি নাইস, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ওভার হিয়ার অ্যান্ড আই লাভ ইট। সো তাছাড়া রাতের পরিবেশ অন্যরকম, ছিমছিম করে, গা ছিমছিম করে। বাগিতে করে আসলাম যখন, তখন মনে হচ্ছিল যে কেউ মনে হয় আমাকে পিছন থেকে এভাবে টেনে ধরবে। নাথিং লাইক দ্যাট, জাস্ট মজা করলাম আর কি। বাট ভালো লাগতেছে আমার কাছে, মানে শহরের কোলাহল থেকে একটা দূরে একটা জায়গায় এসে পিস, যেটাকে বলে কি পিস। আর বেশি মানুষ আমার কখনোই ভালো লাগে না, পুরো রেস্টুরেন্ট হচ্ছে খালি। সো দ্যাটস ফান, দ্যাটস রিয়েলি ফান। আর তার মধ্যে হচ্ছে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা, এটা অন্যরকম একটা প্রাপ্তি। দেখি খাবার আসুক, খাবার কেমন হয়। আর রেস্টুরেন্ট তো পুরাই খালি, আমারই রেস্টুরেন্ট বলতে যায়। So all their dining menu. Seafood platter, pizza and pastas, dessert and sweets. That's all. ও ওকে, আমাদের একটা অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে বাটার চিকেন, গ্রেভিটা লুকস ইয়াম্মি। আর হচ্ছে গিয়ে বাটার নান, আমি হচ্ছে গিয়ে পরোটা নিয়েছি। পরোটাটা হচ্ছে গিয়ে অলিভ অয়েল, আমি বলে দিলাম আর কি, যেহেতু এমনি তেল খেলে হচ্ছে গিয়ে সমস্যা হয়, সো আমি অলিভ অয়েল দিয়ে কুক করার জন্য বলেছি এবং তারা এটা করে দিয়েছে। এক্সেলেন্ট। সো লুকস ইয়াম্মি, লেটস ট্রাই দিস। সালাদ খাচ্ছি, হেলদি ফুড, সালাদ ইজ হেলদি, নো? সো খাওয়া দেখতেছি, সালাদ খাচ্ছি। এখন হচ্ছে গিয়ে স্ট্রবেরি চিজ কেক আসবে। সো কেমন হয়ে গেল না? হেলদি ফুড, আনহেলদি ফুড, বাট সালাদ খাওয়া উচিত সব, রাইট? সালাদ খাওয়া উচিত। লুকস ইয়াম্মি। এখন ট্রাই করব যেটা আসলে টেস্টটা কেমন। জিনিসটা যদি আমি দেখাই, ডেকোরেটেড নাইসলি। প্রথমে আমি ভাবছিলাম যে এই পোর্শনটা না মানে পড়ে গেছে। নো, নট লাইক দিস অ্যাকচুয়ালি। কুকিং ইজ আর্ট। সো জিনিসটা ইচ্ছা করে করা হয়েছে, চকলেটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, সো যাতে করে জিনিসটা আসলে ইউনো লুক্রেটিভ লাগে। সি ওকে, বিলটা চলে এসেছে। বিলটা পেয়ে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। অ্যাকচুয়ালি আমরা
ডিনারের পর আমরা আসলে বার হয়েছি একটা রাইড দেওয়ার জন্য। সো অন্যরকম একটা অনুভূতি। এইটা নাও, এই দ্যাটস দ্য থিং অফ, এটা একটা অন্যরকম একটা অসাধারণ। এটা হচ্ছে কি আমরা লাভ ব্রিজের মধ্যে উঠে গিয়েছি, পিছনে আমাদের সেই লাভ ডারা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটা তো আসলে অসাধারণ। ইভেন এই লাইটটা অলমোস্ট রাত জ্বালানো থাকে, দূর থেকে খুব সুন্দরভাবে হাইলাইট করে, লুকস রিয়েলি লুক্রেটিভ। এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা তো বন্ধ না? জি, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ওকে, রাতের গলফি কটেজের লুক, হ্যাঁ, অনেক পিসফুল, চুপচাপ চারপাশে। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে যে এখানে শান্তি শান্তি লাগতেছে। আর একটা মজার বিষয় যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, যখন আমি আসছিলাম আমরা এখানে, তখন এটা না ফুটে নাই, বাট আমরা জাস্ট হচ্ছে গিয়ে ডিনার শেষ করে এসে দেখি যে এটা না ব্লুম। উপস। আমার জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। এখানে চাইলে সকালবেলা আমরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে পারি। আমি জানি না, লেটস সি যে আসলে এখানে ব্রেকফাস্ট করবো নাকি আমরা আসলে ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট করবো। বাট ইফ ইউ ওয়ান্ট উই ক্যান, লেটস গেট ইনসাইড। আমরা সুরাকে নিয়ে, মিস সখিনাকে নিয়ে আমরা সুরা রেস্টুরেন্টে আসছি। বাফেট ব্রেকফাস্ট হওয়ার কথা, দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। চলেন সখিনা। আমরা সুরাতে চলে আসছি। ডারার যেই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে গিয়ে সুরা। আর হচ্ছে গিয়ে মিস সখিনা হচ্ছে বাইরে। আসলে আমি ওর জন্য ডিপলি ফিল স্যাড ফর হার। ও আসার আগে হচ্ছে নিজেকে ক্লিন করতেছিল, বাট সামহাও তারা আসলে আমাদের মিস সখিনাকে অ্যালাউ করে নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা গিয়ে তাকে আবার খাবার দিব। তো ভাল লাগতেছে। পুরা এলাকা হচ্ছে আমার। হ্যাঁ, এখানে প্রায় 1 2 3 4 5 জনকে দেখতে পারতেছি, 6 জন। হ্যাঁ, সো আমাদের সার্ভিসের জন্য 7 জন ওয়েট করতেছে। সো লেটস চেক ইট আউট কেমন হয়। শেষ পর্যন্ত আমাদের বাফেট ব্রেকফাস্ট চলে এসেছে। এদিকে দেখো, এটা হচ্ছে গিয়ে সসেস দেখতেছি, ক্যাপসিকাম দেখতে পারতেছি এর মধ্যে, রাইট। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে চিকেন। কালকে রাতে অবশ্য বাটার চিকেন খাইছি, এটা মেবি হচ্ছে গিয়ে দিস ইজ ডিফারেন্ট। সবচেয়ে মজা লাগছে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে যে ডিম পোস্টটা, 2টা ডিম একসাথে পোস্ট করে দিয়েছে। এখানে পরোটা রয়েছে, দেন হচ্ছে গিয়ে মাল্টা ফ্রুট। ও বাই দ্য ওয়ে, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে যে সবার প্রথমে হচ্ছে তারা আমাদের হচ্ছে ওয়াটারমেলন জুস যেটা, সেটা দিয়েছে। দেন হচ্ছে গিয়ে জেলি, ব্রেড, এখানে ব্রেড আছে। দেন হচ্ছে গিয়ে কেক আছে। দেন হচ্ছে গিয়ে আর এখানে আমি বাটার দেখতে পারতেছি, সি বাটার। দেন হচ্ছে গিয়ে পাউরুটি টোস্ট সামথিং। সো
So let's try this. Let's try. Looks delicious. আমার সবচেয়ে বেশি মজা লাগতেছে যেটা ভেজিটেবলটা, বাংলা ভেজিটেবল। Okay, so this is good. এটা হচ্ছে গিয়ে বকুলতলা। এখানে প্রতি সন্ধ্যায় যখন প্রচুর লোকজন থাকে, তাদের গেস্ট থাকে, তাদের ভাষ্য মতে, তখন প্রতি সন্ধ্যায় এখানে একটা গানের ব্যবস্থা করা হয় আর কি। আর আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে সিঙ্গার, যে আর্টিস্ট রয়েছেন, উনি রিসেন্টলি ব্রেকে রয়েছেন আর কি। সো এই সেই বকুলতলার পাশেই হচ্ছে গিয়ে সুইমিং পুল। আমরা একটু বকুলতলার দোলনায় গিয়ে দোল খাবো। আমরা আসলে সুইমিং পুলের দিকে যাচ্ছি। সো এখানে আবার ওয়েভ পুলও আছে দেখা যাচ্ছে, মিনি জু ডান পাশে। ওকে, ও বাবা, তারা তাকিয়ে আছে। কেমন আছেন? এই তো তারা এমনভাবে তাকিয়ে আছে, তারা কি কিছু বলতে চায়? পড়ে না চোখের পলক, কি চাও? তুমি কিছু বলবে? সুইমিং পুলের এন্ট্রান্স। Oops. Looks clean. আসবো, ক্লিন লাগতেছে, মানে আমাকে ডাকতেছে, ও কাম কাম। এই যে ওয়েভ পুলের সামনে, সো এর ভিতরে যাবো, দেখবো কেমন। লেটস গো দিস থিং। আমরা ওয়েভ পুলের ভিতরে ঢুকছি, জিনিসটা অনেক স্পেশিয়াস, ভালো লাগতেছে। সো ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে যে মিনিমাম 10 জন লাগে, আর আওয়ারলি চার্জ 1000 করে। সো আমি বললাম যে আচ্ছা আমরা কিভাবে কি করব, বাকি মানুষজন কোত্থেকে ম্যানেজ করব। সো ক্লিন, লুকস ক্লিন অ্যাকচুয়ালি, ভালো লাগতেছে। সুভেনিয়ার শপের মধ্যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। সুভেনিয়ার শপের অপোজিটে হচ্ছে জিম, বেসিক্যালি ইনডোর গেমস জোন। আমরা বেরিয়ে যাচ্ছি ডারা রিসোর্ট থেকে। সো একটা সারপ্রাইজিং এক্সপিরিয়েন্স আমাদের এই ডারা মানিকগঞ্জ রিসোর্টে। সেই ভিউ, জি গাড়িতে উঠায় ফেললেই তো আসলে ভালো হয়। সময় কাটলো, এখন আমি বের হয়ে যাচ্ছি। 1টার মতো বাজে আর কি, 12:30টার দিকে আমরা চেক আউট করেছি। যদিও 12টা টাইম, আসলে আমি একটু অন রিকোয়েস্টে একটু হাফ অ্যান আওয়ার আমি তাদের কাছে চেয়ে নিয়েছিলাম। তারা আসলে হেল্পফুল, তারা যদি দেখা যায় যে রুম ভ্যাকেন্ট থাকে, তারা এই সাপোর্টটা দেয় আসলে। তো পাস নিয়ে নিয়েছি, আমি যাব এখন, বাইর হব। লেটস গো।